কেউ চায় রঙে রঙে দু চোখ ভরে যাক, কেউ চায় মেঘে মেঘে বৃষ্টি ঝরে যাক, কেউ চায় আলো এসে আধার কেটে যাক, কেউ চায় ভালোবেসে ইচ্ছে হেঁটে যাক। মেলে না তো হিসেব যদি হয় কখনো নয় ছয়, নয় ছয়, নয় ছয়। আমার এই পরীক্ষার পড়ার থেকে বেশি তোমাদের সাথে কথা বলা ইম্পর্টেন্ট না। সো প্লিজ এখান থেকে আমাকে পড়তে দাও ভাই, আমার অনেক পড়া বাকি। ভাই তুই একটা সীমা আছে, চল। ইয়েস। এইভাবে আর কতদিন? তোমার এত উত্তেজনা কেন? আজকে আমি ফ্রি। ফ্রি মানে আজ থেকে বাবা আবার দেখে ফেলোনি তো? আজকে বাবা 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 বাসায় নেই। বাসা নেই মানে কোথায় গেছে? আজকে না অফিস বন্ধ? কোথায় যেন গিয়েছে। কোথায় যেন গিয়েছে মানে কি জানো না কোথায় গেছে? না জানি না তো। বসো আমি আসছি, তোমার জন্য সময় করেছি, সময় নিয়ে। আমি তো শুধু খেতেই আসি, মানে সেমাই পায়েস খিচুড়ি। এই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছিস তো? হ্যাঁ কি? আচ্ছা শোনো, আমার কি মনে হয় জানো, এই যে বাবার বয়স হয়ে গেছে, এই বয়সে বাবাকে যখন তখন তোমরা যেখানে সেখানে একা একা পাঠাও। আল্লাহ মাফ করুক, যদি রাস্তায় কোনো ঝামেলা হয়, অসুস্থ হয়ে পড়ে থাকে, তখন কি হবে বলো তো? ব্যাপারটা তো কখনো এইভাবে ভাবিনি আসলে। মাত্র রান্না করেছো? তবে আমাদের রূপা আর শাবনুর খেয়াল রাখে। বাবার যত্নআতি তো ওরাই সবসময় করে। আচ্ছা শোনো, আম্মু আসে পরশুদিন। হ্যাঁ পরশুদিন। মাই গড, বলো কি? তাহলে এখন কি হবে? কিছুই হবে না, পরশুদিন আসবেন, দু একদিন থাকবেন, থাকার পর চলে যাবেন। যদি জামাই দেখতে চায়? জামাই দেখতেই তো আসছে। ও কি দেখতে আসছেন? জামাই দেখতে। ও মাই গড, আমি তো শেরওয়ানি বাবা বানাইনি। কথা কম, চুপচাপ। দিল তো কয় না। তুমি খাও না আমি খাবো, আগে তোমাকে খাওয়াই তারপরে। আমি তোমাকে খাওয়াই দিই প্লিজ। তুমি তো সবসময় আমাকে খাওয়াই দাও, আমার তো খাওয়ানো। হ্যাঁ পরশু ওরা আমাকে দেখতে আসছে। আরে তোমাকে বলছি না, একদম ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি তো। রবিন আমার কিন্তু ভীষণ ভীষণ ভয় করছে। তুমি যদি কিছু না করো আমি কিন্তু সুইসাইড করবো। আরে ফালতু কথা বলো না প্লিজ। তোর কোনো সমস্যা হলে কিন্তু তুই আমাকে বলতে পারিস। ভাইয়া ওরকম যদি কোনো সমস্যা থাকতো তোমাকে তো বলতাম ভাইয়া। যাই হোক, অ্যাজ ইউ উইশ। তুই আমার ছোট ভাই, যেটা ভালো মনে করিস। ফ্রি আছিস তো? না ফ্রি থাকলে একটা পরামর্শ দিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প সমূহ কয়েকটা গল্প সুপার ডুপার, বললে কেঁদে ফেলবি। বল না ভাইয়া এমনিতে যথেষ্ট কান্নার মধ্যে আছে। হ্যাঁ, কান্না করতে করতে চোখের পানি শুকাই গেছে, অনেক টেনশন আছে ভাই, এইসব পড়ার টাইম নাই এখন। তার মানে তো টাকা লাগবে, টাকা দিচ্ছে, টাকা নেই। না না ভাই, ওইটা লাগবে না ভাই, টাকা লাগবে না ভাইয়া, বিশ্বাস করো। মানে এটাই তো বড় সমস্যা, তোমার কাছ থেকে যদি টাকা নিতে পারতাম তাহলে তো হইতোই। তোমার টাকা নিবি না কেন? আমি তোর ভাই না? আমার কাছে টাকা নিবি না তুই? না ভাই ঠিক আছে ভাই, তুমি আমার উপকার করার দরকার নেই, টাকা লাগবে না ভাই আমার। না তুই টাকা নিবি, টাকা নিবি ভাই আমার লাগবে না টাকা, টাকা নেই বলছি। লাগবে রাখা ভাইয়া। শিক্ষারও দাম নাই, টাকারও দাম নাই, ও আসলে চাই কি? মা বলিলেন, যাস নে, দাঁড়া আরো কথা আছে। একটু থামিয়ে বলিলেন, আমি কথা দিয়েছি বাবা, আমার মান রাখবি নে। এগুলো আবার কিসে লেখা? নে খেইনি পেইনি। এখানে আজকাল রিক্সা পাওয়া অনেক টাফ। সমস্যা নেই, তুমি
না আমার জন্য রিক্সা নিয়ে আসছে। ও গ্রেট, প্রবলেম সলভ। আচ্ছা তোর প্রবলেমটা কি? মানে তোর কি টাঙ্কি মারার অভ্যাসটা যাবে না? শোন, রাহাত ছেলেটা কিন্তু অনেক ভালো, আর তোর তো এমনিতেই কি জুবাইর না ফুবাইর কি আছে তোর ঘরে বসে, মানে আর কত? আরে তোকে তো সেদিন জুবাইরের প্রপোজের কাহিনী বলতেই পারিনি, তুই তো তার আগেই ফোন কেটে দিলি। ঠিক আছে এখন বল, ভার্সিটি যেতে যেতে তোর প্রেম কাহিনী শুনে। কি হলো জানিস, ওই দিন যে জুবাইর আমাকে কিভাবে প্রপোজ করছে, ও মাই গড, ইউ হ্যাভ নো আইডিয়া। মানে একটা মানুষ যে একটা মানুষকে এমনি প্রপোজ করতে পারে, আমি তো দেখে পুরো অবাক। তো তুই হ্যাঁ বলে দিবি? না আর একটু দেখি। ও মানে তোর ছেলেদেরকে নাচাতে খুব ভালো লাগে, রাইট? না আমি তো বলিনি আমি নাচাইছি, আর একটু দেখি। দেখা মানেই তো নাচা। রাহাতকেও খারাপ লাগে না। ও আচ্ছা আচ্ছা, ভালো। কিন্তু রাহাতের সাথে এইসব করতে চাইছি না, ছেলেটা অনেক ভালো একটা। তোর পছন্দ? ও আমার পছন্দ না, বাট ভালো মানুষের হলো এখানে ভালো চাই। তো প্লিজ মানে ওর থেকে একটা বুঝছি, বলে ফেল যে তোর পছন্দ হচ্ছে, এই জন্য আচ্ছা তোর প্রেম কাহিনী শোনা শেষ, চলো। আমার বাসায় এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে রবিন, আমি না চাইলেও এখন তোমার কথা বলতে পারতেছি না। আরে আমার খালারা যা জ্বালাতন শুরু করছে এখন, শোনো, ওনাদের বিহেভিয়ার দেখলে মনে হয় যে ওনাদের হবু জামাই, হবু ভাগ্নি জামাই আমেরিকা থাকে, এত এক্সাইটেড ওনারা, আমি তোমাকে কি বলবো। মানে আমাদের থেকে নেই ফালতু, তুমি কখনোই যাবে না। আমাদের কালচার থেকে এসব ফ্যান্টাসি যদি অনেক আগে চলে যেত তাহলে ভালোই হতো। মানে ছেলে যদি আমেরিকা থেকে, সবার মাথা খারাপ। বাসায় ঢোকার সাথে সাথে শুরু হয় অশান্তি। কাল কি হয়েছে জানো? কালকে ওই ছেলের সাথে আমার ভাইবারে কথা বলতে। মানে কি তুমি ওই ছেলেকে ভাইবারে ভিডিও কল দিছো? আরে না, আমি কল দিব কেন, খালা আমাকে কল দিয়ে ফোনে ধরাই দিচ্ছে। তারপর আর কি, ছেলে যত সব ফালতু কথা, আপনি কেমন আছেন, আপনি দেখতে খুব সুন্দর, আপনার হাসি খুব সুন্দর, আপনি কি করতে ভালোবাসেন, এইসব। শালার পুত রাবিশ একটা। রাবি শুধু, খালা তো পারে না, আমাকে ফোনে ফোনেই বিয়ে দিয়ে দেয়। তোমার মা বাবা কি করতেছে? তাকায় আছে। আমার মা বাবা, ওনাদের কথাই বলো না, ওনারাই তো আসল স্পন্সর, আসল নাচের গুরু। ওনারা নিজেরা এসব করতে পারতেছে না, তো এখন খালাদেরকে ইনভলভ করছে। তাহলে তো তুমি ঠিকঠাক মতো তোমার বাসায় থাকতে পারবে না। ইনফ্যাক্ট ওরা পরশুই আসছে আমাকে দেখতে, ছেলে আজকে ফ্লাইটে আসছে বাংলাদেশে। শিট, যা করার তাহলে তো কালকেই করতে হবে। হ্যাঁ আমি না সত্যি আর পারছি না রবি, এসব লোড আর আমি নিতে পারছি না, এত টেনশন তো করা যায় না, তাই না? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি, চিন্তা করো না। কই যাও ভার্সিটি? লাভ নাই, বৃষ্টি, রিক্সা পেলে একসাথে যাবো, দাঁড়াও। ক্যাম্পাসে যাই। কোনো লাভ নাই, অনেক বৃষ্টি, রিক্সা পেলে একসাথেই যাবো। এটা ক্লাসের দেরি হয়ে যাইতেছে। কি ক্লাস তোমার? এটা ক্লাসের কথা আর জিগাও না, এটা আমার ভালো লাগে না ক্লাসের কথা। ভাল লাগবে না কেন? আমার তো অনেক ভালো লাগে ক্লাস করতে। এটা আপনি যে সাবজেক্ট পড়ো, ওই সাবজেক্ট আমারে দিলে ফুই খোপায়া লাগতাম আমি। তোমার লিটারেচার পড়তে ভালো লাগে? তা খালি ভালো লাগে না, এটা তো আমি বাপের মতো খাই মনে করবো। আচ্ছা, তোমার ফেভারিট রাইটার কে? ফেভারিট রাইটার মনে করো মেলাগুলা আছে, মনে করো এখন ভালো লাগে চেতন ভগত। খালি চেতন ভগত কেন?
বা বেটা যা বাক্কা বালা লেখে রে বাবা, এত সুন্দর করে লেখে গুটি গুটি করে, মনে হয় যে এটা আমার জীবনের সাথে কেমনে কেমনে জানি খাপ খাই যায়। এটা সুন্দর করে লেখে, অনেক বাক্কা বালা লেখে। আমার তো মনে হয় কি জানো না, এ মেলা দিন পরে ইন্ডিয়াতে ভালো একখান রাইটার আইছিল, এটার আগে যা ছিল সব রাবিশ। এটা ভালো বলছো। কেন অরুন্ধতী রায়? বা অরুন্ধতী রায় ভালো লেখে, এটা খারাপ লক্ষ্য না, কিন্তু এটা তো এখন খালি সোশ্যাল কাজকর্ম কইরা বেড়ায়, এটা তো লিখতে পারে না তেমন। এটা খালি কলম লেখে, এটা কলম লেখা খারাপ না, তাই আমি আসলে মনে মিল পাই না। এটা অবশ্য তুমি ঠিক বলছো, তোমার কথা কিন্তু খুব সুন্দর। তা তুমি কি আমার অপমান করলা? না সত্যি তোমার কথা অনেক সুন্দর। আমি জানি, মনে করো আমি সব সময় শুদ্ধ বাংলায় কথা বলতে পারি না, ট্রাই করি। না না, তুমি সত্যি অনেক সুন্দর করে কথা বলো। তুমি নতুন কি বই পড়ছো? এটা লাস্ট বই পড়ছি হইলো হাফ গার্লফ্রেন্ড, এটা চেতন ভগত বেটা। হাফ গার্লফ্রেন্ড পড়ছো? গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য? তা কি যে কোন আপনি, আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই, তা থাকলে তো মনে করো। এটা বৃষ্টি কমে গেছে তো খালি তা চলো আটা ধরি। এই লাহেন চাই 18 কেজি খাওয়া শেষ হয়েছে, হাসবাতে আছে মনে হয় 12-13 কেজি আছে। মা কি তালি 13 আছে তো? 12.5 লিখে দেন। 13 একই কথা। ডাল কি অবস্থা? ডাল এই 2.5 কেজি শেষ, আছে 1.5 কেজি। 1.5 কেজি না? তেল? এই তেল 3 কেজি খাই ফেলেছি, আর আছে 2 কেজি। 1 কেজি বেশি গেল কেন? 1 কেজি কোথায় পাইনি? বললাম না 3 কেজি খাই ফেলেছি, আর আছে হচ্ছে 2 কেজি। ও ডিম কম? ডিম 10 আলি শেষ, আজকালে আছে 3 আলি। ডিম গেল কনে? হ্যাঁ, এত ডিম গেল কনে? মোর প্যাডের মধ্যে গেছে। খালি তারা করা কথা কয়, এটা হিসেবে দিছি। তা কি বলবো, আপনি কোন ডিম কই গেছে? ডিম কি মুই খাইছি নাকি? আপনি খাইছেন, চাচাই খাইছে, ছোটচাচাই খাইছে, বড়বাই খাইছে, ছোটবাই খাইছে, আফাই খাইছে। মুই কি ডিম খাইনি? মুই ডাই ধরি না, মরা হয়ে যাও না ডিম খাইলে। আচ্ছা থাক, খাইছিস তুই খাইস। এই যে কথা কলি খালি স্যান করে, এটা চাকরি করে তাহলে হিসেব করতেছি, এটা কেমন কিছু লিখবি? তুই খাইছিস আরো খাবি, ক আর কি কি খাইছিস ক? আপনার মতো খাইতে মানুষ মুই জীবনে একটা দেখি না। খুশা মনে মনে মেয়ে মানুষের মতো ঝগড়া করবার পারেন? কি বলবো, আপনার সাথে মিষ্টি করে কথা বলতে চাই, কিন্তু বলতে পারি না। দেখ এদিক টাকা, আজকে তার বুয়া হিসেব নেবো না, কোনোদিন হিসেব নেবো না, তুই যা খুশি তাই করবি। আমি খাতা কি দেবো জানিস? সব ঠিকঠাক, নকল করে তুই পাস করবি। আপনি যাদের নিজের পকেটের টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে আসবেন, সেদিন ঠিকঠাক মতো হিসেব আপনারা দিয়ে দেব, ঠিক আছে? আমি তো তাই চাই। তাই চাই টাকা বাজার করে নিয়ে আসেন, হিয়াতে তো মুরত নাই। এ দেখ, এই যে পরীক্ষা নিলাম না, তুই এই দেখ পাস। ওরে মার খোদা রে খোদা, হার কাছে বলে আমি পরীক্ষা দিতেছি, ওরে তো মনবে হারবার মারি না। এবার ফোনটা রাখ না। আর কি হয়েছে কবি তো? আর বললাম তো ঝামেলা আছে, ফোনটা রাখ। আচ্ছা ফোনটা রাখি, ওর কথা বলছি। ওকে ভাই, কি হয়েছে কো? আরে তিশার বাসায় তোর বিয়ে নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে, সবাই তো উঠে পড়ে লাগছে ওর বিয়ে দেওয়ার জন্য। কেন, তিশা কি তোর কথা বলছে? আরে না, ওর কোন খালা ওই যে
আমেরিকায় থাকে, এক ছেলে সম্পর্ক আছে, ছেলে তো তার ছবিতে দেখছে, এখন পরশুদিন সরাসরি দেখতে আসতেছে। তো টেনশনের বিষয়, যদি এঙ্গেজমেন্টটা করে ফেলে তাহলে তো ঝামেলা। ঝামেলা মানে সেটা তো সম্ভাবনা 100%। তাহলে তো মামা কাহিনীটা আগে শেষ করতে হবে। এমনও তো হইতে পারে যে কিছুই হয় নাই। এটার সম্ভাবনা নাই, ওর ফ্যামিলি পাগল হয়ে গেছে। তিশা কি বলে? আরে তিশা কি বলবে? তিশা তো আমার জন্য ওয়েট করে আছে। এটা কোনো টেনশনের বিষয় হলে বেটা, মেয়া বিবি রাজি, তাহলে এটা কি কাজী? চল, এটা হবে আমাদের ফ্রেন্ডের মধ্যে 4 নাম্বার ভাগালপুরের কাহিনী। চল মামা, কইরা ফেলি। আরে তুই কি আমাকে পাগল পাইছস? আমি এইসব ভাগামভাগের মধ্যে আছি? হ্যাঁ, এছাড়া তো কোনো ওয়ে নাই। তুই টেনশন করিস না, যা করার সব করতেছে আমরা। তুই একদম টেনশন মুক্ত থাক। আমি জানি না টেনশন মেনশন কিছু জানি না, যা করার কালকের মধ্যে করতে হবে। তোরা খালি রেডি থাকিস, আমি ফোন দিব। বাহ, তাহলে তো গুড নিউজ বলতে পারো। না রে, তা না। কেন? গুড ইমপ্রেশন বলতে পারো। বারে, তুমি না বললা ওই লোকটা তোমার আইডিয়া খুব পছন্দ করেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে? আরে বাবা, আইডিয়া তো সব কিছু না। বিজনেসের জন্য প্রথম দেখতে হবে তোমাকে সিকিউরিটি, প্রফিট, সেফটি। এগুলো হচ্ছে বিজনেসের একটা ইম্পর্টেন্ট থিংস। আর একটা বিষয় কোনটা, সেটা হচ্ছে মনে করছি ভালো বিজনেসের দিকে কিন্তু তোমার ইনভেস্টে যথেষ্ট না। তুমি নিজেকে সেলফ ডিফেন্স কেন করছো? না না, আমি সেলফ বিজনেস করছি না, আমি সবকিছু তোমার সঙ্গে শেয়ার করছি। আমি শেয়ারটা কেন করছি? কারণ তোমার সঙ্গে লুকিয়ে কোনো লাভ নেই। আফটার অল একটু পরে তো তুমি আমাকে ঝাড় দেবে না? আমি তোমাকে ঝাড়ি? ভালোবাসো বলেই তো ঝাড়ো। শোনো না, তুমি তোমার বিজনেসের আইডিয়া নিয়ে বাবার সাথে কথা বলে দিতে পারো। না, পারি না। কেন পারো না? কারণ তোমার বাবার বিজনেসের আইডিয়ার সঙ্গে আমার আইডিয়া ম্যাচ করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি আমার শ্বশুর, ওনার সঙ্গে কথা বলতে গেলে একটা এক্সকিউজ লাগে। আচ্ছা, এক্সকিউজ লাগে? তাহলে ওনার মেয়ের সাথে প্রেম করতে? অসাধারণ লাগে। চলো একটু প্রেম করি। ও লোক আসে, মুভ। এক কাজ করো, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তুমি আমাকে বাসায় দিয়ে আসলে? হ্যাঁ, দিয়ে আসবো। মানে আজকে ভালোবাসা তো 16 আনা কোথা থেকে হচ্ছে বুঝতে পারছি না। 16 আনা সবসময় ছিল। কই, আমি তো দেখি না। এই ভালোবাসাগুলো হচ্ছে ঘন কুয়াশা, এগুলো হচ্ছে খালি চোখে দেখা যায় না। ভেতরে একটা চোখ আছে, সেগুলো দিয়ে খেয়াল করো। আজকে সম্ভবত আমি একটু আধ্যাত্মিক কথা বেশি বুঝি, তাই না? ওরে আমার কেন কিটা কবে খুশিয়া 5 টাকা দিছে, তুমি হেইটার কথা কও না? দাও। কই যাও? ওরে ভার্সিটি পর্যন্ত রিক্সা লিফট দিচ্ছি। এই বা বন্ধু মাইয়া তো পটি গেছে, বন্ধু মাইয়া পুরো ইমপ্রেস। মনে হলো যে তোদেরকে দেখছি। মনে হয়েছে মানে পুরো তো দেখেছি না। সব মনের মতো হয় না, চোখ যা দেখে তা কি রকম